বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেতন সংস্কারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দেশ। নবম জাতীয় পে স্কেল, এই তিনটি শব্দ এখন লক্ষ লক্ষ পরিবারের ভরসার নাম। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাব, কমিশন ঠিক কত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করেছে, সরকার কত টাকায় বা দিতে রাজি, কিভাবে তিনটি ধাপে আসবে এই পরিবর্তন, পেনশনভোগীরা কি বাঁচছেন, এমপিওভুক্ত শিক্ষকদের কি হবে এবং সবচেয়ে জরুরি প্রশ্ন, জুলাই থেকে সত্যিই কি নতুন বেতন পাওয়া যাবে? দেখতে থাকুন এই পুরো প্রতিবেদন। প্রথমে একটু পেছনে তাকানো যাক। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ হয়েছিল মাত্র ৮,২৫০ টাকা। এরপর থেকে আর কোনো পে স্কেল আসেনি, কিন্তু থেমে থাকেনি জীবনযাত্রার খরচ। গত ১১ বছরে দেশে মূল্যস্ফীতি কোনো কোনো সময় ২ অঙ্কের ঘর ছুঁয়েছে। ঢাকায় একটা সাধারণ বাড়ি ভাড়া, বাচ্চার স্কুলের বেতন, চিকিৎসা খরচ সব মিলিয়ে একজন সরকারি কর্মচারীর জীবন হয়ে উঠেছিল প্রচণ্ড কষ্টের। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সরকারি কর্মচারীদের দাবি মাথায় রেখে গত ২৪শে জুলাই ২০২৫ আনুষ্ঠানিকভাবে তিনটি বেতন কমিশন গঠন করা হয়। ১. জাতীয় বেতন কমিশন, ২. জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ৩. সশস্ত্র বাহিনী বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন দীর্ঘ পর্যালোচনা শেষে গত ২১শে জানুয়ারি ২০২৬ তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনেই রয়েছে ইতিহাসের অন্যতম বড় বেতন বৃদ্ধির সুপারিশ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পে কমিশন ঠিক কত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। নিম্ন গ্রেডে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। সর্বনিম্ন বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব। এটি প্রায় ১৪২% বৃদ্ধি। সর্বোচ্চ বেতন বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ। গড়ে সামগ্রিক বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে প্রায় ১০৫%। বেতনের অনুপাতেও পরিবর্তন এসেছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪। নতুন প্রস্তাবে এটি কমিয়ে ১:৮ করা হয়েছে, অর্থাৎ উঁচু ও নিচু পদের বেতন বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য ২০টি গ্রেডের বাইরে আলাদা বিশেষ ধাপ রাখার সুপারিশও করা হয়েছে। এই বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়িত হলে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এখন আসছে সবচেয়ে জটিল প্রশ্নটি। পে কমিশনের সুপারিশ যদি পুরোপুরি বাস্তবায়ন করতে হয়, তাহলে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। এটি বর্তমান বার্ষিক বেতন ভাতা বাজেটের প্রায় সমান। স্বাভাবিকভাবেই এই বিশাল অর্থ এক বছরে সংস্থান করা কঠিন। তাই অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে, পে কমিশনের সুপারিশকে সামর্থ্য অনুযায়ী সংশোধন করে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় পে কমিশনের সুপারিশের ৬০ থেকে ৭০% বৃদ্ধি কার্যকর করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পে কমিশনের পুরো সুপারিশ বাস্তবায়ন এখন কঠিন। তবে মূল বেতন ৬০ থেকে ৭০% বৃদ্ধির প্রস্তাব শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ রাখার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। এই বাড়তি বরাদ্দই হবে নবম পে স্কেলের প্রথম ধাপের ভিত্তি। তাহলে কিভাবে আসবে এই পরিবর্তন? আসুন বিস্তারিত জানি। প্রথম ধাপ, জুলাই ২০২৬। আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতনের ৫০% বৃদ্ধি কার্যকর হতে পারে।
তবে এই ৫০% পে কমিশনের পূর্ণ সুপারিশের ওপর ভিত্তি করে নয়, সংশোধিত ৬০-৭০% বৃদ্ধির হিসাব ধরে তার ৫০% দেওয়া হবে। দ্বিতীয় ধাপ ২০২৭-২৮ অর্থবছর, পরের অর্থবছরে বেতন বৃদ্ধির বাকি অংশ যুক্ত হবে। তৃতীয় ধাপ ২০২৮-২৯ অর্থবছর, তৃতীয় ধাপে যুক্ত হবে বিভিন্ন ভাতার পরিবর্তন, অর্থাৎ সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে ৩টি অর্থবছর। এর আগে সরকার ইতোমধ্যে ১০% ও ১৫% হারে যে বিশেষ ভাতা দিয়েছে তা নতুন পে স্কেল কার্যকর হলে প্রচলিত নিয়মে সমন্বয় করা হবে। এই প্রতিবেদনে যারা অবসরে আছেন, যারা পেনশন পান, তাদের জন্য বিশেষ খবর রয়েছে। বেতন কমিশন পেনশনভোগীদের ৩টি ভাগে ভাগ করে বৃদ্ধির প্রস্তাব করেছে। যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম, তাদের পেনশন ১০০% বা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। যাদের পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে ৭৫% বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর যাদের পেনশন ৪০,০০০ টাকার বেশি, তাদের ক্ষেত্রে ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা বিশেষ চিকিৎসা ভাতা দেওয়ারও সুপারিশ রয়েছে। এটি নিঃসন্দেহে দেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য একটি ঐতিহাসিক সুসংবাদ। শুধু মূল বেতন নয়, প্রস্তাবিত পে স্কেলে ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। বৈশাখী ভাতা বর্তমানে মূল বেতনের ২০% দেওয়া হয়। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে মূল বেতনের ৫০% করার সুপারিশ করা হয়েছে। টিফিন ভাতা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমানে মাত্র ২০০ টাকা। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে ১,০০০ টাকা করার কথা বলা হয়েছে। শিক্ষা ভাতা সন্তানদের শিক্ষা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যাতায়াত ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁটি ভাতাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ রয়েছে। এখন অনেকের মনে যে প্রশ্নটি ঘুরছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি এই সুবিধার আওতায় আসবেন? অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় উভয়ের সূত্র নিশ্চিত করেছে, নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও বৃদ্ধি পাবে। সরকার যদিও তাদের অনুদান দেয়, তথাপি সেই অনুদান বাড়বে। সেভাবেই অর্থ বরাদ্দের পথে এগোচ্ছে মন্ত্রণালয়। দেশের লাখ লাখ শিক্ষকের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা। মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে এই খবর মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে আনন্দ, কারণ অবশেষে সরকার পে স্কেল বাস্তবায়নের দিকে হাঁটছে। অন্যদিকে হতাশাও আছে। কর্মচারী নেতারা বলছেন, পে কমিশনের সুপারিশ পূর্ণ বাস্তবায়ন না করলে এই বেতন বৃদ্ধি যথেষ্ট হবে না। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা বলেছেন, ২০তম গ্রেডের কর্মচারীর বেতন যদি ৭০% বাড়ানো হয়, তাহলে সেটি হয় মাত্র ১৪,০০০ টাকা। এটি পে কমিশনের সুপারিশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি জানাচ্ছেন, সর্বনিম্ন বেতন ন্যূনতম ৩৫,০০০ টাকা করতে হবে, কারণ ২০২০ ও ২০২৫ সালে যে দুটি পে স্কেল হওয়ার কথা ছিল, তা না হওয়ায় কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতি মে মাস জুড়ে পটুয়াখালী, খুলনা এবং ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের পরিকল্পনা নিয়েছে। দাবি, দ্রুত গেজেট প্রকাশ করো, পে স্কেল চূড়ান্ত করো। বিশেষজ্ঞরা কি বলছেন? একদিকে অর্থনীতিবিদরা বলছেন, এই বেতন বৃদ্ধি অপরিহার্য। একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারেন, তাহলে তার কাছ থেকে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান আশা করা কঠিন। অন্যদিকে কেউ কেউ সতর্ক করছেন, একসাথে এত বড় বেতন বৃদ্ধি বাজারে নতুন মূল্যস্ফীতি তৈরি করতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নই বুদ্ধিমানের পথ। তবে সকলেই একমত, দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৭% মধ্যে থাকলে এই বেতন কাঠামো বাস্তবায়নে বড় কোনো বাধা নেই। এই প্রতিবেদনের শেষ ভাগে একটি জরুরি কথা জানানো দরকার। এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক তারাচিহ্ন, গেজেট বা প্রজ্ঞাপন তারাচিহ্ন প্রকাশিত হয়নি। যা জানা যাচ্ছে তা মূলত কমিটির সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে।
চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয়। সব মিলিয়ে পরিস্থিতি এটাই বলছে, নবম পে স্কেল এবার শুধু আলোচনায় নেই, বাস্তবায়নের পথেও এগিয়েছে। ১১ বছরের অপেক্ষার পর এই মুহূর্তটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবম পে স্কেলের যে কোনো নতুন আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে।